1993 সালের 16 জুলাই মিসৌরির ওয়েস্ট কুইন্সি এলাকার লেভি বা বন্যা প্রতিরোধ বাঁধ হঠাৎ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে মিসিসিপি নদীর প্রবল স্রোত লোকালয়ে ঢুকে যায়। বন্যার পানিতে তলিয়ে যায় প্রায় 14,000 একর কৃষি জমি। ধ্বংস হয় বহু ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা ও অবকাঠামো। দিনের পর দিন বন্ধ থাকে গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু যোগাযোগ। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ছিল এক দুঃস্বপ্নের নাম। প্রথমে সবাই ভেবেছিল এটি ছিল প্রাকৃতিক দুর্যোগেরই অংশ, কিন্তু তদন্তকারীরা সন্দেহ করতে শুরু করেন এটি কি শুধুই প্রকৃতির খেলা। তদন্তের এক পর্যায়ে উঠে আসে একজন স্বেচ্ছাসেবকের নাম, জেমস স্কট। অভিযোগ ওঠে তিনি বাঁধের উপরে থাকা কয়েকটি স্যান্ডব্যাগ সরিয়ে ফেলেছিলেন, ফলে দুর্বল হয়ে পড়ে লেভির একটি অংশ এবং শেষ পর্যন্ত তা ভেঙে যায়। প্রসিকিউটরদের দাবি ছিল আরও বিস্ময়কর। তাদের মতে স্কট চেয়েছিলেন তার স্ত্রী যেন নদীর ওপারে কর্মস্থলে আটকে থাকেন, তাহলে তিনি বন্ধুদের সঙ্গে মদ্যপান ও আড্ডা চালিয়ে যেতে পারবেন। এই অভিযোগ সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। একজন মানুষ কি সত্যিই এত বড় ঝুঁকি নিতে পারেন শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের জন্য? 1994 সালে আদালতে শুরু হয় বহুল আলোচিত বিচার। প্রসিকিউশন দাবি করে স্কটের কর্মকাণ্ডই বিপর্যয়ের মূল কারণ। অন্যদিকে প্রতিরক্ষা আইনজীবীরা বলেন লেভিটি আগেই দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘদিনের বন্যার চাপের কারণে এটি যে কোনো সময় ভেঙে যেতে পারত। কয়েকজন বিশেষজ্ঞ আদালতে একই ধরনের মতামত দেন। তবুও জুরি বোর্ড স্কটকে দোষী সাব্যস্ত করে। ইচ্ছাকৃতভাবে বিপর্যয় সৃষ্টির শাস্তি হিসেবে তাকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। বছরের পর বছর ধরে মামলাটি নিয়ে বিতর্ক চলতে থাকে। সমালোচকদের একটি অংশ মনে করেন জেমস স্কটকে বলির পাঠা বানানো হয়েছিল। তাদের দাবি প্রাকৃতিক কারণেই বাঁধটি ভেঙে পড়ার সম্ভাবনা ছিল অত্যন্ত বেশি। অন্যদিকে অনেকেই বিশ্বাস করেন আদালতের রায় সঠিক ছিল এবং স্কটের কর্মকাণ্ড একটি ভয়াবহ মানবসৃষ্ট বিপর্যয় ডেকে এনেছিল। আজও জেমস স্কট নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা টিভিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।